দেখো গাইস, আজকে আমি তোমাদের সঙ্গে কি শেয়ার করতে আসছি। তো দেখো, এখানে আমি একটা কাঁঠাল নিয়ে নিয়েছি, মানে এঁচড়। তো গোটা থাকতে তো কাঁঠালই হয়, আর কাঁচাতে এঁচড় বলে, আর পাকলে তো কাঁঠাল হয়ে যায়। তো যাই হোক, দেখো আমি নিয়ে নিয়েছি। এবার এটাকে কাটবো। তো আমি এটা কাটার সময় দেখবে যে এইখানে আমি আঠা একদমই লাগবে না। কি করে লাগবে না সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর এখনও যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল বাটনটাকে অল করে দিও, যাতে প্রতিদিনের ভিডিও প্রতিদিন পেয়ে যেতে পারো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারাই আসবে প্লিজ একটু কষ্ট করে আমার কমিউনিটিতে লেটার রেখো, না হলে আমার প্রবলেম হয়ে যায়। তখন হয়তো তোমরা আমাকে বেঈমান ভাবতে পারো। তো আমার কমিউনিটিতে লেটার রেখো মেন আইডি দিয়ে, তাহলে আমি পৌঁছে যাব। তো যাই হোক, আমি আগে এটাকে কেটে নিই। আর কিভাবে কাটলে যে মানে আঠাটা লাগবে না সেটাই তোমরা দেখো। দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে এই যে কাঁঠালটাকে কেটে নিয়েছি এরকম করে, আর এই দেখো কলতলায় এনে ছেড়ে দিলাম। এবার এই কাঁঠালের আঠাটা পুরোটাই ধুয়ে চলে যাবে। তো বন্ধুরা, তোমরাও যদি এইভাবে কাটো তাহলে কাঁঠালের আঠা লাগার কোনো সম্ভাবনাই নেই। দেখো, ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। দেখো, তো চলো এবার টুকরো টুকরো করে পিস পিস করে নিই। তো চলো বন্ধুরা, এবার আমি কেটে পিস পিস করে নিই। দেখো, শুকনো লঙ্কা আর জিরে ধনে ভেজে নিলাম, এবার তুলে নেব। তেল দিয়েছি, তেলের মধ্যে দুটো তেজপাতা দিয়েছি, একটু গোটা জিরে দিয়ে দিলাম অল্প পরিমাণে। তো রান্না তো বন্ধুরা আমরা অনেকে অনেকভাবে করি, তো এক একজনের রান্নার ধরনটা একটু আলাদা, তাই টেস্টটাও একটু আলাদা হয়ে যায়। তো যাই হোক, দেখো এবার আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা এবার লাল লাল করে ভেজে নেব। আর এইখানে দেখো আমি এঁচড়টাকে ভাপিয়ে রেখেছি। তো ভাপানোর সময় অবশ্যই আমি একটু জলের মধ্যে নুন হলুদ দিয়েছিলাম, যার জন্য কালারটা এত সুন্দর এসছে। আর এখানে আমি দেখো কাঁচা পাকা লঙ্কা বেটে নিয়েছি, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আছে দেখো। আর এইখানে আমি আদা বেটে নিয়েছি, রসুন বেটে নিয়েছি, আর এখানে মশলাটা ভেজে নিলাম তো দেখলেই। আর এখানে চিংড়ি মাছটা আমি একটু ম্যারিনেট করে রেখেছি নুন হলুদ দিয়ে। তো চলো আলুটা ভাজা হয়ে যাক। দেখো আলুটা বেশ ভেজে নিয়েছি। এই মুহূর্তে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। এবার এটা দিয়ে আমি ভালো করে আর একটু ভেজে নেব। তো বন্ধুরা, রান্নার পদ্ধতি কিন্তু এক একজনের এক এক ধরনের, টেস্টেও একটু আলাদা হবে। তো অবশ্যই আমি যেভাবে করছি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ারের অনুরোধ রইল। তো বন্ধুরা চলো এবার এটা একটু ভেজে নিচ্ছি, এরপরে আমি রসুনটা দিয়ে দেব। তো এই সময় দেখো আমি এবার রসুনটা দিয়ে দেব। এবার আমি এই পেঁয়াজটা রসুনটা ভালো করে ভাজা ভাজা করে নেব, যাতে কাঁচা গন্ধ না লাগে। তো দেখো বেশ ভাজা হয়ে গেছে। এই মুহূর্তে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এবার হলুদটা দেওয়া হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব বাদবাকি যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, মশলাটা আমার কত সুন্দর কষানো হয়ে গেছে। এই মুহূর্তে আমি মাছটা এর মধ্যে দিয়ে দিলাম, চিংড়ি মাছটা দিয়ে এটাকে আমি আবার একটু কষিয়ে নেব। মাছটা কিন্তু আমি বন্ধুরা ভাজলাম না, তোমরা দেখতেই পেলে। একটু অন্যরকমভাবে আমি রান্না করব, এর টেস্টটা কিন্তু একটু কি অনেকটাই অন্যরকম হবে। তো চলো ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো চিংড়িটাও আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এই মুহূর্তে আমি এঁচড়গুলো দিয়ে দিচ্ছি। এঁচড়টা দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব। সেন্টটা কিন্তু অসাধারণ বেরিয়েছে বন্ধুরা। তো এই মুহূর্তে দেখো আমি নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতো, আর একটু কষিয়ে নেব। তো দেখো কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিলাম।
দেখো এই পরিমাণ ঝোল দিয়েছি, এবার আমি ভালো করে ফুটিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু এঁচোড়টা দেখো এই পর্যায়ে এসে পৌঁছেছে। তার মানে আমার এঁচোড়টা কিন্তু রেডি হয়ে গেছে। আর এই যে ভাজা মশলাটা আমি রেখেছিলাম, তো সেটা আমি শিলে বেটে নিয়েছি, তো এটাও আমি দিয়ে দিলাম। এবার আমি দেব এখানে একটু সানরাইজের গরম মশলা, এই পরিমাণে দিয়ে দিলাম গরম মশলাটা। তো আমি ভালো করে এবার মিশিয়ে নেব। তো বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ হবে। আশা করি মানে যেই খাবে আর কি করতে পারবে না, স্বাদ ভুলতে পারবে না, এত সুন্দরই হবে খেতে। তো চলো এবার আমি নামিয়ে নিচ্ছি, গরম গরম ভাতে সার্ভ করে নেওয়া যাক। এই দেখো নামিয়ে নিয়ে এরকম হয়েছে, চলো খেয়ে নেওয়া যাক। এই এঁচোড়টা যদি তোমরা একবার মানে রুটি বলো, পরোটা বলো, ও তাহলে কিন্তু, হ্যাঁ চিংড়ি আছে বাবা। হুম, গরম ভাত খেনো, ভাত খেনো। তো বন্ধুরা, এর কিন্তু এটা দারুণ বেরিয়েছে। একজনদের দিয়েছি, ওরাও খেয়ে বলেছে বেশ ভালো হয়েছে। তো তোমাদের কার কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টে জানিও। আর তোমাদের কিন্তু বারবার বলছি, যেই নতুন আসছো আমার কমিউনিটিতে একটা লেটার রেখো প্লিজ। তো চলো আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাবো। হ্যাঁ চিংড়ি কোথায় নাও? আমি তো চিংড়ি পেয়ে যাই। তুমি সবসময় চিংড়ি পেয়ে যাও? বাহ।